নমস্কার। আজকে আমি আবার আমাদের পাড়াতে এসেছি। তার একটি মাত্র কারণ হচ্ছে আজকে যে গঙ্গার যে পরিস্থিতি দেখুন, জলটা অনেকটাই নিচে নেমে গেছে। এই যে স্লপিং একটা তৈরি হয়েছে, এই স্লপিং বরাবর যদি ভাঙন প্রতিরোধের ব্যবস্থা হয়, তো সেই প্রতিরোধের ব্যবস্থাটা অবশ্যই কিন্তু বালির বস্তা দিয়ে নয়। আমাদের কাছে কথা হচ্ছে এমন একটা টেকনোলজি, যে টেকনোলজিটা ভারতের কিছু কিছু এলাকায় এবং বাংলাদেশে ইউজ হয়েছে। টেকনোলজিটা আমি ঠিক এইভাবে বোঝাতে চাইছি, যদি এরকমভাবে কাজ হয় তাহলে হয়তো গঙ্গা ভাঙনটা বিলম্বিত করা যেতে পারে, সলিউশন নয়। মানে যেটা দেখা যাচ্ছে যে 1 বছরে ভেঙে চলে যাচ্ছে, সেটা ভাঙতে হয়তো 10 থেকে 15 বছর টাইম লাগবে। এইরকম একটা টেকনোলজি আমাদের কাছে রয়েছে। সে টেকনোলজিটা ঠিক এরকম। আমি একটা উদাহরণ সহকারে বোঝাতে চাইছি। যেমন ধরুন, এটা যদি গঙ্গার পাড় হয়, এটা যদি গঙ্গার পাড় হয়, তাহলে এখান থেকে জলের ডেপথ প্রায় 30 মিটার থেকে 40 মিটার ডেপথ রয়েছে এখান থেকে। এটা গঙ্গার পাড়, আমি সাপোজ এটা গঙ্গার পাড়। এখান থেকে জলের ডেপথ রয়েছে 30 থেকে 40 মিটার। এবার এই যে দেখুন লম্বা, ওই বিহার বর্ডার থেকে যে অ্যাঙ্গেল হয়ে চলে আসছে, অ্যাঙ্গেলটা যে জলের যে অ্যাঙ্গেল চলে আসছে, লম্বা করে জলটা সেখানে মারছে। এবং দেখুন এখানে জলটা কত জোরে যাচ্ছে, এখনও স্পিডটা কমেনি। এই যে নৌকাটাকে আপনারা দেখছেন, সেটা কিন্তু উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছে ওকে, স্পিডটা কিন্তু এখনও ভালো করে কমেনি। সুতরাং এই জায়গাটা যদি প্রোটেকশন নেওয়ার একটা ব্যবস্থা করা যায়, তাহলে টেকনোলজিটা হচ্ছে এইরকম। আমি ধরে নিচ্ছি এটা গঙ্গার পাড়। এবার এই পাড়ে এটা ধরে নিচ্ছি 40 মিটার, 40 মিটারের একটা বস্তা। এটা এখান থেকে হচ্ছে 40 মিটার, এখান থেকে হচ্ছে 10 মিটার। এই বস্তাটাকে আমরা এইভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর এটা যদি গঙ্গার ওপারটা হয়, মানে ওই যে ওপারটা, সেই ওপারে একটা ড্রেজিং মেশিন রেখে সেই মেশিন থেকে পাইপে করে যদি এই জায়গাটায় ভরা যায় বালিগুলো, সেই বালি ভরতে ভরতে এই বস্তাটার ওজন হয়ে যাবে প্রায় 200 থেকে 300 টন। এই 300 টনের বস্তা এইরকম করে আমরা রেখে দেবো। আর এখানে থাকবে একটা করে হুক। এই হুকটা দিয়ে আমরা শুকনোতে কোনো ভারী শক্ত পিলার দিয়ে সেই হুকের সঙ্গে এটাকে আটকে দেব। এবার যখন সামনে বার গঙ্গা কাটতে কাটতে আসবে, তো এই যে 40 মিটার, এই যে 40 মিটারের এই যে বস্তাটা, সেই বস্তাটা অটোমেটিক গঙ্গার ডেপথ যখন এখানে এসে পৌঁছাবে, বস্তাটা এইভাবে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গেলে কি হবে, একবারে গঙ্গার যে মেন ডেপথ, সেই মেন ডেপথের ওখানে গিয়ে পৌঁছবে। এর ফলে হবে কি, জলটা যখন এইভাবে স্রোত কেটে আসবে, তখন এই জায়গাটায় বালি এসে জমবে এবং এখান থেকে আর কেটে যেতে পারবে না। এটা কি শুধু একটাই বস্তা? না, এই বস্তাটা থাকবে একবারে সেই সুদূর বিহার থেকে শুরু করে আপ টু চলে যাবে যতদূর সম্ভব, একবারে গোপালপুর পর্যন্ত। এই টেকনোলজিটাতে হবে কি, আমরা শুধু বস্তাটাকে কিনতে পারবো। বস্তা কিনে আর মেশিনের যে ভাড়া, সেই মেশিনের ভাড়াটাই শুধু আমাদের লাগবে। এক্সট্রা কোনো লেবার চার্জ আমাদের কিন্তু লাগছে না। উইদাউট লেবারে শুধু মেশিন এবং এই বস্তা বিছানো থেকে শুরু করে, আর ওই মেশিন থেকেই সেই পাইপে করে এই বস্তার মধ্যে ভরে দিয়ে এই বস্তাটাকে 200-300 টনের মতো ওজন করে 40 মিটার, মানে বুঝতে পারছেন তো, গঙ্গার ডেপ যদি 30 মিটার হয়, তাহলে এটা থাকছে 40 মিটার। সেই গঙ্গার মাঝখান থেকে এটা কিন্তু এসে নদীর কিনারে দাঁড়িয়ে গিয়ে থাকবে। আর এই যে গ্যাপটা আপনারা দেখছেন, এই গ্যাপটা, সেই গ্যাপটা তো ঠিক এরকম একটা লম্বা বস্তা এইভাবে আড়াআড়িভাবে ফেলে দিতে থাকবো কিনারে কিনারে কিনারে। তাহলে দেখা যাবে এইভাবে কিন্তু নদীর পার ভাঙানো, মানে গঙ্গার পার ভাঙা ঠেকানো সম্ভব হবে। মানে সম্পূর্ণ সলিউশন হবে কিনা বলতে পারছি না, কিন্তু সলিউশন একটাই হবে, যেটা 1 বছরে কেটে যাচ্ছিল মাইলকে মাইল, সেটা কিন্তু কাটতে প্রায় 10 বছর টাইম লাগবে। কারণ যেহেতু এটা এক জায়গায় নয়, গোটা বিহার টু আপ টু বিহার থেকে শুরু করে একবারে ওদিকে আমাদের ফরাক্কার কাছে পর্যন্ত যদি এরকম টেকনোলজি দিয়ে বাঁধানো যায়, তাহলে কিন্তু এই টেকনোলজি আমাদের কাজে আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের জিও সিনথেটিক পলি ব্যাগ। জিও সিনথেটিক পলি ব্যাগে মাটি ভরে এইভাবে যদি গঙ্গার কিনারে এইভাবে যদি রেখে দিই লম্বা করে, তাহলে যখন জলটা কাটতে কাটতে আসবে, তখন এটা নদীর মাছ বরাবর কিন্তু গিয়ে দাঁড়িয়ে যাবে। এবং স্রোত কিন্তু এটাকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। যেটা বালির বস্তা বা পর্কোপাইন, এগুলোকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছিল, সে পর্কোপাইন দিয়ে কিচ্ছু হবে না। যত বড় লম্বা পর্কোপাইন দেন, এই পর্কোপাইন দিয়ে কিন্তু আমরা টেকনোলজি দেখছি 2 বছর ধরে, হাতি পাওয়ার টেকনোলজি, পর্কোপাইন টেকনোলজি দিয়ে কিচ্ছু হবে না। আমাদের এইটা
যদি কোনোরকমভাবে সরকার গ্রহণ করে আমাদের টেকনোলজিটা, আমরা যেটা দেখে এসেছি সেটা যদি সরকার গ্রহণ করে, তাই ভাঙন ঠেকানো সম্ভব হয়, তাহলে হয়তো হবে। আমরা ইরিগেশন দপ্তরের আগে যে ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন তাদেরকে আমরা এই ব্যাপারটা আমরা জানিয়েছি, ওনারা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছেন। এবার সরকারের কাছে এটা পারমিশন নেবেন। আমাদের কাছে উনি জিজ্ঞাসা করেছিলেন যে এই টেকনোলজি কোথায় ইউজ হয়েছে। ওনাদের মধ্যেই একজন বলেছিলেন, ইঞ্জিনিয়ারদের মধ্যেই, যে বাংলাদেশে কিছু জায়গায় ইউজ হয়েছে এবং এটা ইউজ হয়েছে আমাদের ভারতের উত্তরাখণ্ডে এবং পাটনার কিছু একটা জায়গায়। সেটা ওনারা বলেছেন, আমরা খোঁজ নিয়ে দেখব তার কস্ট কীরকম, সেটা যদি খরচা সাপেক্ষ হয় বা সেটা যদি আমরা বহন করতে পারি, তাহলে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। একমাত্র এটাই সলিউশন রয়েছে আমাদের গঙ্গার পার ভাঙন ঠেকানো, ভূতনিকে বাঁচানো, কাটাহাদিয়ারাকে বাঁচানো। আদারওয়াইজ অন্য কোনো টেকনোলজি দিয়ে আর কিন্তু এটা করা সম্ভব হবে না। কারণ আমার মনে হয় যে বালির বস্তা দিয়ে যদি কাজ করতে আসে তাহলে এটাকে ঠেকানো উচিত, কারণ এটা দিয়ে হয়নি আর হবেও না, অযথা খরচা করে কোনো লাভও হবে না। এই যে টেকনোলজিটার কথা বললাম, জিও সিনথেটিক পলিব্যাগের সঙ্গে 40-30 মিটার লম্বা করে অর্ডার দিয়ে বানিয়ে তার মধ্যে ড্রেজিং করে মাটি ভরিয়ে যদি ফেলা যায়, তাহলে কিন্তু এই টেকনোলজি কাজে দিতে পারে। সো রেস্ট ডিপেন্ডস আপন ইঞ্জিনিয়ার অ্যান্ড গভর্নমেন্ট। লেটস সি হোয়াট হ্যাপেন্ড। থ্যাংকস ফর ওয়াচিং।